মদিনায় এক অদ্ভুত সময় চলছিল। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাতের আঁধারে এক ষড়যন্ত্র গড়ে উঠছিল। ইসলামের শত্রুরা চাইছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে, তার দাওয়াতকে বাধাগ্রস্ত করতে। তাদের মধ্যে ছিল এক ইহুদি জাদুকর, লাবিদ ইবনে আল আসাম। সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কালো জাদু করবে। সে এক দাসীর সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ও চিরুনির দাঁত সংগ্রহ করে। সে এগুলো ব্যবহার করে 11টি গিরা দিয়ে জাদুর বান তৈরি করে। এরপর সে জাদুটিকে খেজুরের বাকলে মুড়িয়ে একটি কূপে ফেলে দেয়, যাকে বলা হতো জরওয়ান কূপ। জাদুর প্রভাব ধীরে ধীরে পড়তে থাকে। কয়েকদিন পর সাহাবীরা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা শারীরিক দুর্বলতা অনুভব করছেন। তিনি কোনো কাজ করতেন, পরে মনে হতো হয়তো তা করেননি। তিনি মাঝে মাঝে ভুলে যাচ্ছিলেন যে কোনো কাজ আসলেই করেছেন কিনা। কিন্তু আল্লাহর রহমতে তার নবুয়াত ও ওহীর ওপর কোনো প্রভাব পড়েনি। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাচ্ছিলেন। তবে তিনি ধৈর্য ধরলেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন, তিনি দেখলেন দুজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে আছেন। একজন ফেরেশতা আরেকজনকে বললেন, এই মানুষটির কি হয়েছে? অপরজন বললেন, একে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা বললেন, কে করেছে? উত্তর এলো, লাবিদ ইবনে আল আসাম। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোথায় রাখা হয়েছে? উত্তর এলো, জরওয়ান কূপে, খেজুরের বাকলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে যান। এবার তিনি জানলেন তার উপর জাদু করা হয়েছে এবং কোথায় রাখা হয়েছে। সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কয়েকজন সাহাবীকে নিয়ে জরওয়ান কূপে যান। কূপের পানি ছিল লালচে রঙের, যেন তা বিষাক্ত হয়ে গেছে। সাহাবীরা কূপ থেকে খেজুরের বাকলে মোড়ানো একটি ছোট্ট বস্তু বের করলেন। তাতে 11টি গিরা বাঁধা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা ফালাক ও সূরা নাস পড়তে শুরু করলেন। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একটি করে গিরা খুলতে থাকে। শেষ আয়াত পড়া মাত্রই সব গিরা খুলে যায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। কেউ কেউ চাইছিলেন লাবিদ ইবনে আল আসামকে শাস্তি দেওয়া হোক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি কাউকে শাস্তি দেব না। এটাই ছিল নবীজির মহানুভবতা। আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা, বেশি বেশি কোরআন পাঠ করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।